এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রুটিনি ডাটা শিট। এই ফর্মটির একটি স্যাম্পল কপি। এই ফর্মের মাথায় প্রথমে একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিতে হবে এবং এখানে একটি কথা খেয়াল করতে হবে, নিচে লেখা আছে শেডেড কলাম নিড নট টু বি ফিল্ড আপ, অর্থাৎ এই যে শেড কলামগুলি আছে এগুলি ফিল আপ করার কোনো দরকার নেই। স্ক্রুটিনি ডাটা শিট ফর্মটির 1 নম্বর কলামে এসি নম্বর, এখানে বিধানসভার নম্বর দিয়ে দিতে হবে। তারপরে পোলিং স্টেশন নম্বর, এখানে পোলিং স্টেশনের নাম্বার লিখতে হবে। তারপরে ইলেক্টরস ইন পিএস, এই কলামটি একটু ভালো করে বুঝবেন। এখানে ইলেক্টরস ইন পিএস বলতে ওই পোলিং বুথে যতজন ভোটার আছে প্লাস যদি কোনো ইডিসি ভোটার ভোট দেয় সেই সংখ্যাটি ধরে কিন্তু টোটাল করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এখানে 420 জন মেল ভোটার ছিল এবং 380 জন ফিমেল ভোটার ছিল, থার্ড জেন্ডার কিছু নেই, টোটাল হয়েছে 800। এই 800 সংখ্যার মধ্যে কিন্তু ইডিসি ভোটারও ঢুকে আছে। যদি আমি ধরে নিই 4 জন মেল ইডিসি ভোটার এই বুথে ভোট দিয়েছিল, তাহলে এখানে কিন্তু ব্রেকআপও সেরকমভাবে হবে, অর্থাৎ এই 420 সংখ্যার মধ্যে কিন্তু 4 জন মেল ইডিসি ভোটার ঢুকে আছে। একইভাবে যদি 2 জন মেল এবং 2 জন ফিমেল ইডিসি ভোটার থাকে, তাহলে এই 420-র মধ্যে 2 জন মেল ইডিসি ভোটার ঢুকে আছে এবং এই 380 সংখ্যার মধ্যে 2 জন ফিমেল ইডিসি ভোটার ঢুকে আছে, অর্থাৎ এই যে টোটাল, এই টোটালের মধ্যে কিন্তু ইডিসি ভোটার কাউন্ট করা আছে। এরপর ভোট পোল্ড ইন পিএস, অর্থাৎ ওই পোলিং বুথে কত ভোট পড়েছে এই সংখ্যাটি কিন্তু কন্ট্রোল ইউনিটে যে ভোট পড়েছে সেই সংখ্যাটি কিন্তু এখানে এই কলামগুলির মধ্যে লিখতে হবে। আমি ধরে নিচ্ছি এখানে 400 মেল ভোটার ভোট দিয়েছেন এবং 350 ফিমেল ভোটার ভোট দিয়েছেন, আদার্স নীল, এবং ইডিসি 4 জন আছেন, টোটাল 750 জন ভোটার ভোট দিয়েছেন এবং এই সংখ্যাটি কিন্তু কন্ট্রোল ইউনিটে যে ভোট পড়েছে সেই সংখ্যা। এরপরে বাকি দুটো কলাম শেডেড আছে, ফিল আপ করার দরকার নেই। এরপরে 19 নাম্বার কলামে নাম্বার অফ টেন্ডার ভোট, যদি টেন্ডার ভোট হয়ে থাকে তাহলে সেই সংখ্যা লিখতে হবে, যদি না হয়ে থাকে তাহলে নীল লিখতে হবে। আমি ধরে নিচ্ছি এখানে একটি টেন্ডার ভোট হয়েছে। এরপরে 21 নাম্বার কলামে নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট, যদি চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে তাহলে সেই সংখ্যা এখানে লিখতে হবে, না হলে নীল লিখতে হবে। নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট অ্যালাউড, অর্থাৎ চ্যালেঞ্জ ভোট হয়ে থাকলে কজন ভোটারকে ভোট দেওয়ার জন্য অ্যালাউ করা হয়েছিল সেই সংখ্যা এখানে লিখতে হবে, না হলে নীল লিখতে হবে। এরপর 23 নাম্বার কলামে বলেছে পেপার সিল ইউজড ইনক্লুডিং ড্যামেজড, অর্থাৎ কটি পেপার সিল মোট ব্যবহার করা হয়েছে। তো আমি ধরে নিচ্ছি 2টি পেপার সিল কন্ট্রোল ইউনিট সিল করার সময় ড্যামেজ হয়ে গেছে এবং 3 নম্বর পেপার সিলটি দিয়ে কন্ট্রোল ইউনিট সিল করা হয়েছে, সুতরাং মোট 3টি পেপার সিল ব্যবহার করা হয়েছে, সেই সংখ্যাটি এখানে লেখা হয়েছে। নাম্বার অফ প্রক্সি ভোট যদি থাকে তাহলে লিখতে হবে, না হলে নীল। ইলেক্টরস কাস্ট দেয়ার ভোট এগেনস্ট এপিক, অর্থাৎ যে সমস্ত ভোটার কার্ড দেখিয়ে বা এপিক দেখিয়ে ভোট দিয়েছেন সেই সংখ্যা এখানে লিখতে হবে। আমি ধরে নিচ্ছি এরকম ভোটারের সংখ্যা 700 জন। নাম্বার অফ ভোটস কাস্ট এগেনস্ট 49 MA টেস্ট ভোট, অর্থাৎ যদি বুথে টেস্ট ভোট হয়ে থাকে তাহলে সেই সংখ্যা এখানে লিখতে হবে, না হলে নীল লিখতে হবে। আমি ধরে নিচ্ছি একটি টেস্ট ভোট হয়েছে। এখানে মনে রাখতে হবে এই টেস্ট ভোট কিন্তু এই 750-এর মধ্যে কাউন্ট হয়ে আছে, যখন কাউন্টিং হবে তখন কিন্তু এই টেস্ট ভোটটি বাদ চলে যাবে। এরপর ইলেক্টরস কাস্ট দেয়ার ভোট এগেনস্ট অল্টারনেটিভ ডকুমেন্ট, অর্থাৎ যে সমস্ত ইলেক্টর ভোটার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্ট দেখিয়ে, অন্য কোনো ডকুমেন্ট বলতে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত যে 12টি ডকুমেন্ট আছে সেগুলির মধ্যে কোনো একটি ডকুমেন্ট দেখিয়ে ভোট দিয়েছেন সেই সংখ্যাটি এখানে লিখতে হবে। আমি ধরে নিচ্ছি এরকম সংখ্যা 50। এরপরে 30 নম্বর কলামে নাম্বার অফ ব্লাইন্ড অর ইনফার্ম ভোটার হু ভোটেড উইথ কম্পেনিয়ান অ্যাজ পার ফর্ম 14A, অর্থাৎ যে সমস্ত ব্লাইন্ড অথবা ইনফার্ম ভোটার আছেন যারা কম্পেনিয়ানের সহযোগিতায় ভোট দিয়েছেন সেই সংখ্যা এখানে লিখতে হবে। এরপর নাম্বার অফ ভোট এগেনস্ট 49O, অর্থাৎ যদি রিফিউজ টু ভোট বা লেফট উইদাউট ভোটিং এরকম কেস ঘটে থাকে তাহলে সেই সংখ্যাটি এখানে লিখতে হবে। আমি ধরে নিচ্ছি এরকম একটি ঘটনা ঘটেছে, যদি না ঘটে থাকে তাহলে এক্ষেত্রে নীল লিখতে হবে। নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট ইন দ্য পোলিং স্টেশন, অর্থাৎ সেই বুথে কতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন সেই সংখ্যাটি এখানে লিখতে হবে। আমি ধরে নিচ্ছি 2 জন ছিলেন। নাম্বার অফ ভোট অফ ওভারসিজ ইলেক্টর, যদি কোনো ওভারসিজ ভোটার ভোট দিয়ে থাকেন সেই সংখ্যা এখানে লিখতে হবে, না হলে নীল। নাম্বার অফ ইভিএম ইউজড, কটি ইভিএম ব্যবহার করা হয়েছে, এখানে ইভিএম বলতে
কন্ট্রোল ইউনিট, ব্যালটিং ইউনিট এবং ভিভিপ্যাট এই তিনটেকে একত্রিতভাবে ইভিএম ধরা হয়। তো আমি ধরে নিচ্ছি এখানে একটি ইভিএম ব্যবহার করা হয়েছে। ওয়েদার ইভিএম রিলেটেড কমপ্লেন্ট রিসিভড, যদি ইভিএম সংক্রান্ত কোনো অভিযোগ আসে তাহলে এখানে ইয়েস লিখতে হবে, না হলে নো লিখতে হবে। রিজন ফর চেঞ্জিং, যদি কোনো কারণে ইভিএম চেঞ্জ করতে হয় তাহলে সেই কারণটি এখানে উল্লেখ করতে হবে। যদি কন্ট্রোল ইউনিট এরর হয় তাহলে সিইউ এরর, ব্যালটিং ইউনিট এরর হলে বিইউ এরর, ভিভিপ্যাট এরর হলে সেটাই এখানে উল্লেখ করে দিতে হবে। টোটাল এএসটি ভোটার, কতজন এএসটি ভোটার ছিলেন সেই বুথে সেই সংখ্যাটি এখানে লিখতে হবে। আমি ধরে নিচ্ছি 4 জন এএসটি ভোটার ছিলেন। নাম্বার অফ ভোট কাস্ট এগেনস্ট এএসটি, এবং কতজন এএসটি ভোটার ভোট দিয়েছেন আমি ধরে নিচ্ছি 4 জন এএসটির মধ্যে 2 জন এএসটি ভোটার ভোট দিয়েছেন। এরপরে এনি ইনসিডেন্ট অফ পোল ভায়োলেশন, রিগিং, বুথ ক্যাপচারিং, পোল ইন্টারাপশন, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, বুথ ক্যাপচারিং বা কোনো প্রকার কোনো ভায়োলেশন, এই সমস্ত যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেখানে ইয়েস লিখতে হবে, না হলে নো লিখতে হবে। এনি কমপ্লেন্ট রিসিভ, যদি কোনো অভিযোগ আসে তাহলে ইয়েস লিখতে হবে, না হলে নো লিখতে হবে। এরপর একদম ডান দিকে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, এখানে প্রিসাইডিং অফিসারটা সিগনেচার করবেন এবং ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। পোলিং স্টেশন নাম্বার এন্ড নেম, এখানে পোলিং স্টেশনের নাম্বার এবং নাম লিখতে হবে। এই স্ক্রুটিনি ডাটা শিট ফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি একটু সাবধানে সতর্কভাবে ফিল আপ করতে হবে।